আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়া থেকে ফাইন অ্যাবাকাস সম্পর্কে জানতে পেরেছি। তো আমি এই সম্পর্কে ডিটেইলসে কিছু জানতে চাই। আচ্ছা, ঠিক আছে। আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে, আপনি করুন। আচ্ছা, আমি অ্যাবাকাস সম্পর্কে কিছুই জানি না। তো আমি এটা জানতে চাই যে অ্যাবাকাসটা কি? দেখুন, অ্যাবাকাস হচ্ছে খুব যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে অ্যাবাকাস হলো এক প্রকার গণনা যন্ত্র, যেখানে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে? অনেক সময় আপনি আপনি এটাও আপনি জেনে থাকবেন কোথাও যে অ্যাবাকাসকে খুব প্রাচীন কম্পিউটারও বলা হতো। কিন্তু বেসিক্যালি অ্যাবাকাসকে আমরা একটা গণনা যন্ত্র হিসেবেই ব্যবহার করি। এই হচ্ছে সেই অ্যাবাকাসের টুলটা। এই অ্যাবাকাসের টুলটায় বিভিন্ন রকমের উপকরণ আছে। তার মধ্যে এই যে মেন জিনিস হচ্ছে আমাদের এই বিটসগুলো। মেন বিষয়টাই আমাদের পুরোটাই এই বিটসের ওপর নির্ভর করে আছে। তো এই বিটসগুলো দিয়েই আমরা এখানে গণনা করতে পারি বিভিন্নভাবে। তো এই হচ্ছে অ্যাবাকাসের বেসিক বিষয়টা। আচ্ছা, তাহলে আমার সন্তান শিখবে কেন অ্যাবাকাসটা? মানে এই অ্যাবাকাসটা শেখার জন্য তার কি কি উপকার হতে পারে? একদমই, এটা তো খুব একটা ভ্যালিড কোশ্চেনই হচ্ছে যে শিখবে কেন বাচ্চারা অ্যাবাকাস। দেখুন, অ্যাবাকাস এমন একটা বিষয় যেটা কিন্তু শুধুমাত্র ম্যাথের জন্যই কাজে লাগবে তা নয়। অবশ্যই বাচ্চাদের মধ্যে যে গণিতের জন্য ভয় আছে, ম্যাথের যে ভীতি আছে, যেমন সবসময় আমরা দেখেছি বেশিরভাগ বাচ্চাদেরকেই একদম, যদি আমরা 100% বাচ্চার মধ্যে আমরা দেখতে পাই 60% বাচ্চাই বলছে যে ম্যাথ ওরে বাবারে, তাদের মধ্যে একটা এরকম রিয়াকশন চলে আসে। তো সেই ক্ষেত্রে যদি দেখি তাহলে অবশ্যই গণিতের থেকে যে ভয়টা, সেই ভয়টা তো অবশ্যই দূর হয়। তবে কিন্তু এর বাইরেও অ্যাবাকাস অনেক রকম উপকারে আমাদের লাগে। যেমন অ্যাবাকাস কিন্তু বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ার খুব বাড়িয়ে দেয়। বাচ্চাদের মেমোরি পাওয়ারকেও খুব বাড়িয়ে দিতে পারে হচ্ছে অ্যাবাকাস। মানে কারণ হচ্ছে ওদেরকে সবসময় এই বিটসটার উপর কনসেন্ট্রেট করতে হয়। তো ওরা যদি আগের বিটসটাকে মনে না রাখতে পারে যে কি করেছে, তাহলে ওরা পরেরটা করতে পারবে না। তো সেজন্য কনসেন্ট্রেট করতে বাচ্চারা বাধ্য হয়। এছাড়াও দেখবেন আজকাল যেমন আমরা দেখেছি, আজকালকার বাচ্চারা খুব বেশি ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ফোনের মধ্যে তারা সবসময় বিশেষ করে স্ক্রল করা, একটা ছোট, এখন কিন্তু ছোট্ট 2 বছরের বাচ্চাও স্ক্রল করতে থাকে সারাক্ষণ ফোন। তো এই যে অ্যাডিকশনটা তাদের মধ্যে চলে আসছে, এই অ্যাডিকশন থেকেও কিন্তু বাচ্চাদেরকে বার করা যেতে পারে অ্যাবাকাস শিখে। এছাড়া অবশ্যই ব্রেন ডেভেলপমেন্ট তো হয়। খুব চঞ্চল যে বাচ্চারা হয়, যারা সবসময় তাদের অস্থির মস্তিষ্ক যেটাকে আমরা বলি, তারা কনসেন্ট্রেট করতে পারে না, তারা অঙ্ক করতে বসলে কোথাও একটা আওয়াজ হয় তারা তাকায়, এদিক ওদিক দেখে। তো সেই জায়গাগুলো, যে যে অসুবিধাটা, যে জন্য পেরেন্টসরা খুব একটা অসুবিধার মধ্যে পড়েন, একটা সমস্যার মধ্যে পড়েন বারবার বাচ্চাদের এইরকম অ্যাক্টিভিটিগুলোর জন্য। তো সেই বিষয়গুলোও কিন্তু অ্যাবাকাস শিখলে অনেকটা এই বিষয়গুলো কেটে যায়। তো বিভিন্নভাবে অ্যাবাকাস কিন্তু উপকারে লাগে। আচ্ছা, তাহলে এই যে অ্যাবাকাসটা শেখা হবে, তো এটা তো একটা নির্দিষ্ট নিশ্চয়ই বয়স আছে যে সেই বয়স থেকে সেই জিনিসটাকে ধরতে পারবে, বুঝতে পারবে। আবার এরকম একটা বয়স আছে যে সেখানে গিয়ে সে শিখে নিল সবটা। তো এরকম কি কোনো কিছু আছে, বাঁধা ধরার নিয়ম আছে যে এই বয়স থেকে এই বয়স অবধি শেখা যাবে? দেখুন, এমনিতে তো শেখার কোনো বয়স হয় না, এটা তো আমরা বলেই থাকি। তবে হ্যাঁ, অবশ্যই একটা বয়স এই ক্ষেত্রে আছে, কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের একটা কিন্তু বয়স আছে। বেসিক্যালি যদি সেই সময় অ্যাবাকাসটা শেখানো হয় তাহলে খুব ভালো হয়। এর আরেকটা খুব বড় একটা কারণ আছে, আপনাকে বলি। সেটা হলো আমাদের ব্রেন কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে। তো আমাদের লেফট ব্রেন হচ্ছে লজিক্যাল আর রাইট ব্রেন হচ্ছে ক্রিয়েটিভ। আমাদের লেফট ব্রেন যত রকমের ক্যালকুলেশন, লজিক যেগুলো হয় সেগুলো আমাদের লেফট ব্রেন করে। রাইট ব্রেন হচ্ছে যত ক্রিয়েটিভ হয়, আর্টিস্টিক হয়, সেই কাজগুলো রাইট ব্রেন করে। অ্যাবাকাস শিখলে কি হয়, দুটো ব্রেনকে না সমানভাবে কাজে লাগাতে পারে। সেই ক্ষেত্রে যদি 4 থেকে 12 বছরের বাচ্চা, বিশেষ করে যদি 4 বছরের বাচ্চা, ওই সময় তাদের ব্রেন ডেভেলপমেন্টটা শুরু হয়। তো 4 বছরের বাচ্চা যদি তার পড়াশোনার সঙ্গে সঙ্গে অ্যাবাকাস শেখাও শুরু করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি উপকৃত হয় অন্যান্য বাচ্চাদের থেকে। আর দেখুন, 12 বছর, 12 থেকে 14 বছর অবধি একটা লিমিটেশন এই জন্যে বলা হচ্ছে কারণ এরপরে বাচ্চারা, তারা ধীরে ধীরে বড় হয়, তাদের অন্যরকম অন্য অন্য সাবজেক্ট, অন্য বিষয়ের উপর অনেক বেশি নজর দিতে হয়। তো সেই হিসাবে একটা বয়স সীমা এখানে বলা হয়েছে।
তবে যদি সীমাটা আমরা না ধরি, যদি শুরুটুকু ধরি, তাহলে অবশ্যই 4 বছরের বাচ্চা যদি এটাকে শুরু করে দেয়, 4 বছর থেকেই যদি বাচ্চারা এটাকে শিখতে শুরু করে দেয়, তাহলে কিন্তু সে খুব ভালোভাবে উপকৃত হবে এই ক্ষেত্রে। অনেক কিছুই জানতে পারলাম অ্যাবাকাস সম্পর্কে, সত্যি আমার কোনো ধারণা ছিল না। তো একটা শেষ প্রশ্ন এটা আমার। হ্যাঁ, অবশ্যই। আহ, দেখুন, আমি তো অবশ্যই চেষ্টা করবো আমার বাচ্চাকে বেস্ট দেওয়ার। তো আপনাদের প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠান, কারণ অনেক আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, তো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে পার্থক্যটা কোথায়? দেখুন, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে পার্থক্য বলতে যেগুলো শেখানোর জন্য যে ধরনগুলো, সেগুলোর তো খুব বেশি পার্থক্য হওয়ার কথা নয়, কারণ এটা একটা একটা মানে এমনই একটা প্রক্রিয়া, এমনই একটা বিষয় যেটা একই রকমভাবে শেখানো হয়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে আমরা আমাদের অ্যাবাকাসকে যে লেভেলে ভাগ করে রেখেছি, যেভাবে আমরা এটাকে শেখানোর কথা ভেবেছি, যাতে তারা খুব মানে বাচ্চারা যাতে তাদের বয়স অনুযায়ী খুব ভালোভাবে জিনিসটাকে ধরতে পারে, তারা যাতে গ্রহণ করতে পারে, আমরা এইভাবেই আমরা এখানে 6টা লেভেলে ভাগ করেছি আমাদের অ্যাবাকাসকে। তো প্রত্যেকটা লেভেলের জন্যই আমরা এখানে প্রায় 4 থেকে 6 মাস সময় আমরা দিই। এখান থেকে ম্যাক্সিমাম 8 মাসও অনেক সময় হয়ে যায়, তবে একটা সময় হিসেবে 6 মাস আমরা সময় দিই এবং তাকে খুব ধরে ধরে শেখাই। আমরা অনেক ক্ষেত্রে একটা ক্লাসে আমরা টিচারও একাধিক একাধিক রাখার চেষ্টা করি, কারণ আম, যাতে করে প্রত্যেকটা বাচ্চা সমানভাবে অ্যাটেনশনটা পায়, সেই কেয়ারটা পায়। আবার অনেক সময় আমরা সেখানে প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা ভাগ করেও রাখি, ছোট ছোট ক্লাসেও ভাগ করে রাখি, যাতে করে প্রত্যেকটা বাচ্চাই সমানভাবে সেই সুবিধাটা পায়। তারা যাতে কোথাও এমন তাদের না মনে হয় যে আমি একটা কোনো সমুদ্রের মধ্যে এসে পড়ে গেলাম, যেখানে এত সবাই শিখছে, সেখানে আমি একজন কেউ হয়তো সে হয়তো বুঝতে পারছে না, বাকিরা হয়তো খুব তাড়াতাড়ি বুঝে সেটা বেরিয়ে যাচ্ছে, সেই লেভেলটাকে ক্রস করে যাচ্ছে, কিন্তু একজন কেউ পিছিয়ে থাকছে। যাতে এরকম না হয়, যাতে সবাই সমানভাবে সেই কেয়ারটা পায়, সেই অ্যাটেনশনটা পায়, সেই জন্য আমরা সেভাবেই শেখানোর চেষ্টা করি। আর এছাড়াও আমরা এখানে অ্যাবাকাস করানো ছাড়াও আমরা এখানে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি ওয়ার্কশিট করাই, যেগুলোতে তারা আরও আনন্দ পায়। কারণ একটা তো ম্যাথ মানেই তো লজিক, তো সেই লজিকের মধ্যে থাকা, আর সেই লজিক সবসময় সেই লজিক্যাল মেন্টালিটি নিয়ে চলাও তো একটুখানি বাচ্চাদের জন্য ভারী একটা বিষয় হয়ে যায়। তো সেই বিষয়টাকে কাটানোর জন্য আমরা এখানে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি ওয়ার্কশিটও করাই, যেগুলোতে তারা আনন্দ পায়। এখানে আমরা সেগুলোতে কালারিং থাকে, বিভিন্ন নাম্বার গেমস থাকে, আমরা ব্রেন জিমও করাই, আমরা ভার্বালি তাদেরকে অ্যাবাকাস প্র্যাকটিস মানে ভার্বালি তাদের আমরা ম্যাথ করাই, যাতে তাদের ব্রেন স্ট্রং হয়। তো এরকম বিভিন্নভাবেই আমরা চেষ্টা করি যে একটা আনন্দময় পরিবেশের মধ্যে যেন বাচ্চারা এখানে অ্যাবাকাসটা শিখতে পারে। ধন্যবাদ ম্যাম, অনেক উপকৃত হলাম। থ্যাংক ইউ।